গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু দেখো এক প্লেট ভাত আমার হাতে ধরাই দিছে। কিন্তু না না, তোমরা ভয় পেও না, এতগুলা ভাত আমি খাবো না। এটা হচ্ছে আমার আর আম্মুর দুজনেরই ভাত, আর আম্মু একটু বেশি করে বেড়ে দিছে, পরে যে ভাগাভাগি করে নিব। তো আম্মু আজকে একদম গরম গরম ডালের বড়া বানাইছে, সাথে মুরগির মাংস আর সালাদ। এজন্য মনে করলাম যে আজকে একটু গরম গরম ভাতই খাই সকালে, না হলে আমি রুটিই খাই। শুক্রবার বলে কথা, বেশি করে তো একটু খেতেই হবে। তো আমি খেতে খেতে আমার বোনকে SMS দিলাম, তখন দেখি আমার বোন আমাকে একটা ভিডিও পাঠাইছে। আজকে শুক্রবার বলে কথা, আজকে আমার বোন একদম বাসা ঘর একদম মানে উড়াধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, আর সেটাই সে আমাকে ভিডিও করে পাঠাইছে। আমার বোনের অনেক কসমেটিক্স এবং সে সাজতে অনেক বেশি পছন্দ করে, আর সে দেখো সুন্দর করে সব কিছু সাজিয়ে আমাকে ভিডিও করে পাঠাইছে। আর ওইটা সে নিজের হাতে বানাইছে ক্লে দিয়ে। অনেক সুন্দর হয়েছে না বলো? দেখতে কিন্তু বেশ মজা লাগতেছে, এক কথায় টেস্টি লাগতেছে, মনে হচ্ছে যেন কোন একটা খাবার। যশোর থেকে আসছি, বেশ কয়দিনই হয়ে গেছে, বাট আমি আমার ভাই বোনদেরকে এখনও অনেক বেশি মিস করি। খালি মনে হয় যে আবার কবে যাব, আবার কবে দেখা করব ওদের সাথে। তো আমার বোন তো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই আমাকে দেখাচ্ছে, আর আমি বসে বসে খাচ্ছি আর ওর ভিডিওগুলো দেখতেছি। তো মনে করলাম তোমাদেরকে একটু দেখাই। তো কাজ শেষ করে আমার বোনও এখন ভাত খেতে বসে পড়ছে, আর সেও এখন মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর সেটাই সে ভিডিও করে আমাকে পাঠাইছে। তো ওর সাথে আমি পরে কথা বলবো। আমি এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে এখন চট করে রেডি হয়ে গেছি। আজকে আমার এক জায়গায় দাওয়াত আছে, আমার এক আপুর বাসায় মিলাদের দাওয়াত, সেইখানেই যাচ্ছি। আর আপুর কিন্তু অনেক কিউট একটা পোলা আছে, ছেলে আছে, ও সে কিন্তু বিশাল কিউট। চলো তোমাদেরকে দেখাবো। তো আমি একটা দিকে বের হয়ে পড়ছি, আর বের হয়ে দেখি দুইটা ডগি এরকম দাঁড়িয়ে আছে। আমি তো জাস্ট ভাবতেছি ওদের মারামারি শুরু হয়ে গেলে তো ওদের কাবাব মে হাড্ডি হয়ে যাব আমি একেবারেই। ওখান থেকে দ্রুত হেঁটে আমি নিয়ে নিলাম এখন ভ্যান। এখন ভ্যানে করে যাব। আপুর বাসা হচ্ছে সমেশপুর, ওখানেই যাব এখন উঠতে উঠতে একদম। এই তো ফাইনালি চলে আসলাম এখন সমেশপুর। আর 5 মিনিট লাগবে আপুর বাসায় যেতে। আপুকে আমি কল দিয়ে দিছি, আপু বাসার সামনে ওয়েট করবে আমার জন্য। অবশ্য আপুর বাসায় আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। আপুর সাথে আমার পরিচয় 1 বছর, আর তার মধ্যে আমাদের দুজনের অনেক বেশি মিল হয়ে গেছে। মানে ফ্রি হলে আমরা অনেক গল্প করি। আর এই তো ফাইনালি চলে আসলাম। আর এই দেখো আপুর ছেলে, সে কিন্তু বিশাল কিউট, বাট ওর চেহারা আমি দেখাবো না তোমাদেরকে। এক কথায় ও হচ্ছে হ্যান্ডসাম বয়, কিন্তু ওর চাঁদে হচ্ছে চুল নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তাও কিউট লাগতেছে। টাক টাক সালে না, সাবি দিলি ঘরে না, টাকের কি অবস্থা, আলু বেগম সস্তা। তো ওর সাথে এরকমই মজা করতেছিলাম। দেন মোনাজাত শেষ হয়ে গেল, আর এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো খাবারে ছিল গরম গরম টেস্টি টেস্টি খিচুড়ি, তারপরে ছিল মাংস আর সালাদ। অনেক মজা হয়েছিল। খিচুড়িটা একদম আমার আম্মুর হাতের রান্নার মতো মনে হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আর আপুর বোনের মেয়ে, যে অনেক মিশুক ভাই, ওর সাথে আমার এত পরিমাণে মিল হয়েছে, মনে হচ্ছে যেন আমরা দুই ফ্রেন্ড। তো খাওয়া দাওয়া শেষ করে দুইজনেই বের হয়ে পড়ছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো, সব কিছুই দেখবো। এই এলাকাটা একদম আমার নানু বাসার মতো মনে হচ্ছে। আমার নানু বাসাও এরকম একটু গ্রাম্য গ্রাম্য, বেশ মজার। মানে এখানে এসে আমার ওরকমই লাগতেছে। আপু এত পরিমাণে খাওয়াইছে, মানে একদম ঠুসে ঠুসে খাওয়াইছে আমাকে, একেবারে খেয়ে অবস্থা খারাপ আমার। আমি তো দেখো হাঁটতেও পারতেছি না একদম। তাও এই রোদের মধ্যে এখন হাঁটাহাঁটি করতেছি। চুপ করে বসে তো থাকবো না, তোমরা সেটা ভালো করেই জানো। আগের দিন রাতেই কি পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি তো ভাবতেছিলাম হয়তো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, বাট উঠে দেখি এত পরিমাণে রোদ। দেন ওইদিকে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম এখন মেইন রোডে। সে তো একটু দৌড় দিচ্ছে, আর কিন্তু ওর এই সুন্দর ভিডিওর মধ্যে চলে আসছে এই আঙ্কেলটা। যাই হোক, এরকম তো হতেই থাকে সব সময়। তো আমরা দেখো একদম কীরকম পাগলের মতো হাঁটতেছি, মানে দুইজনে একদম পাগল হয়ে গেছি, আর গানের কলি খেলতেছি একসাথে। আমরা কিন্তু বেশি দিন পরিচিত না আমরা দুইজন, কিন্তু মনে হচ্ছে যেন আমরা সেই ছোটোকালের ফ্রেন্ড, মানে এরকম একটা অবস্থা। ও আমাকে বারবার দৌড়াতে বলতেছে, বাট আমার তো খেয়ে দেওয়া অবস্থা খারাপ, আমি তো দৌড়াতে পারতেছি না। ডুইং ছাগলস, হ্যালো ছাগলস, হোয়াট আর ইউ ডুইং ছাগল, হ্যালো। প্লিজ তোমার ফোনটা গিলে নিও না ছাগল, না থাক লজ্জা কেন পাচ্ছ তুমি? না কোথায় থাক, দেখছো আমার ড্রেস খেয়ে ফেলিস না। ইস হোয়াট আর ইউ ডুইং ছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ছাগলের সাথে একটু গল্প করতেছিলাম। ওই পিচ্চিটা তো দৌড়াতে দৌড়াতে পুরাই ক্লান্ত হয়ে গেছে, তাই সে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসতে গেছে। তখনই আমি এই ছাগলদের সাথে গল্প করতেছিলাম। ছাগলগুলা কি শান্তশিষ্ট ভাই, অনেক ভদ্র ছাগল। আমি যে লেভেলে দুষ্টামি করছি ওদের সাথে, ওরা আমাকে একদম মানে শিং মেরে দেয় না, এটাই অনেক। যাই হোক, ছোট পরিবার সুখী পরিবার, ওদের পরিবারে নজর না লাগায়। আর এটা দেখো কি একদম কি ওর চিন্তায় মগ্ন। তো এখন দেখলাম যে আপুর আব্বু এখন সব প্যাকেটে করে এই তো খাবারগুলো সুন্দর করে বেড়ে দিচ্ছে, এখন আশেপাশে সবাইকে দিবে। তো তারপরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন এখন খাচ্ছি 7 আপ, 7 আপ না সরি কোক, এটা 7 আপ ছিল না অবশ্য।
সেভেন আপ তো বয়কট, যাই হোক এটা মনে হয় ক্লেমন ছিল, বাট সেভেন আপ ছিল না, আমি বোতল দেখছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা বাই বাই করে 4:30-এর একটু আগেই আমি বের হয়ে পড়ছি। বাসায় যেতেও আবার সময় লাগবে। আপুর সাথে একটু গল্প গুজব করলাম, সেগুলোর আর ভিডিও নিইনি। আপুর সাথে গল্প গুজব করে আমাদের পিচ্চিটাকে টাটা বাই বাই করে চলে আসলাম বাসায়। তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা, আমার দুই বোনে যে গেমের ভিডিওগুলো দিচ্ছি ওগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবা। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।